مولانا محمد يا رسول الله حبيبي خالقك تطوي برغزيدة ذو الجلال فاقبهم تتوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله অধ্যকার তৈয়বনগর বাউরগুড়িয়া বাইতুল ফালাহ জামে মসজিদ ও সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার সাদিক আহমদ সাহেব, মোতাওয়াল্লি বাইতুল ফালাহ জামে মসজিদ, সভাপতি সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লাহ নজমুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতুলি, প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালিমি সাহেব কুমিল্লা, আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, খতিব পীর মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ রংদাস। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা পীরজাদা মুফতি সহিবুল কদম সিদ্দিকী সাহেব বগুড়া। আমার সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ, এলাকায়
অবস্থানকারী আমার সকল মুরব্বী বাবাজিরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মালিকে কায়নাতের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের ইন্তজাম করার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, আমরা আসব, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৃষ্টিকুলের শিরোমণি, আমাদের শিরোতাজ, আমাদের কলিজা, আমাদের নয়নমণি, প্রাণ প্রিয় হাবিবে কিবরিয়া, নবী দু জাহান, সরকার দু আলম, রহমতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, জদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে সোনার মদিনায় লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকে অনেক সৌভাগ্য, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদের মাহফিল আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের গর্ব, আমাদের আবেগের জায়গা, কারণ আমরা গর্ব করে বলতে পারি আমাদের গ্রামে আল্লাহ পাকের একখানা ঘর মসজিদ আছে, আমাদের গ্রামে আল্লাহর নবীর একটি বাগান মাদ্রাসা আছে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ হয়, গ্রামবাসী, দেশবাসী, পৃথিবীর সকলের জন্য দোয়া হয়। আমাদের মাদ্রাসায় প্রায় 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা আল্লাহ পাকের কালামে মাজিদের তেলাওয়াত হয়। এই তেলাওয়াতের সওয়াব যারা তেলাওয়াত করে শুধু তারা পায় না, এই তেলাওয়াতের সওয়াব যে ছাত্র পড়ে ওই ছাত্র পায়, ওই ছাত্রের মা বাবা পায়, এবং যারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার খেদমত করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হুজুরদের বেতন দিয়ে, ছাত্রদের খাবারের, বোর্ডিং সিস্টেমের খাবারের আয়োজন করে, সহযোগিতা করে, যারা মাদ্রাসাকে এতদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, সকলের জন্যে দোয়া হয়। সবার ভাগ্যে তিলাওয়াতের হাদিয়া, তিলাওয়াতের সওয়াব প্রত্যেকের আমল নামায় লেখা হয়। আমাদের গ্রামের মানুষ, বাউরগড়িয়া তৈয়বনগরবাসী অত্যন্ত ভাগ্যবান এই জন্য যে তাদের গ্রামে, তাদের প্রতিষ্ঠানে, তাদের মাদ্রাসায় সদা সর্বদা মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত হয়। দূর দূরান্ত থেকে ছাত্ররা, সুদূর কুমিল্লা, সুদূর চুনারুঘাট, সুদূর নবীগঞ্জ, বিভিন্ন জায়গার ছাত্ররা আমাদের মাদ্রাসায় অধ্যয়ন করে কোরআনুল কারীম হিফজ করতেছে,
এই যে ছাত্রদের আনা গোনা, আসা যাওয়া, উঠা বসা, পড়া লেখা, খাওয়া দাওয়া, এগুলির সওয়াব আমরা সবাই সম্মিলিতভাবে পাচ্ছি ইনশাআল্লাহুল কারীম। আমরা আমাদের মাহফিলে আসব, বসব, কোরআনের আলোচনা শুনব, হাদিসে পাকের আলোচনা শুনব। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, সম্মানিত ওয়াইজ কেরাম যারা আছেন, সুদূর কুমিল্লা থেকে হুজুর আসতেছেন, বগুড়ার হুজুর ওয়াজ করবেন, ফুলতুলির হুজুর ওয়াজ করবেন, রংদাসের হুজুর ওয়াজ করবেন। তারা কোরআন ও হাদিস থেকে যে মূল্যবান নসিহত করবেন, সেই নসিহতগুলি আমরা শুনব, আমলে পরিণত করব। আমাদের দুনিয়ার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি কিভাবে ইসলামিক স্টাইলে গঠন করতে হয়, এই শিক্ষা আমরা এখান থেকে নেব। কারণ আজকের জন্য আমাদের তৈয়বনগর, বাউরগড়িয়া, বাইতুল ফালাহ জামে মসজিদ ও সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা একটা অস্থায়ী ইউনিভার্সিটি। এই অস্থায়ী ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি, একজন ব্যক্তি 1 বছর 2 বছর কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে যেটুকুন জ্ঞান অর্জন করা সম্ভব, এর চাইতেও বেশি কয়েক ঘন্টা সময় যদি আমরা এখানে ক্লাস করি, নসিহত শুনি, আলোচনা শুনি, তাহলে আমাদের এই অস্থায়ী ইউনিভার্সিটির অনেক জ্ঞান অর্জন করা, জ্ঞান আহরণ করা আমাদের পক্ষে সম্ভব। তাই আমরা আমাদের মাহফিলে আসব, বসব, আলোচনা শুনব। হাজিরিনে কেরাম, আজকের এই জান্নাতের বাগানে যারা আসবেন, অবশ্যই তাদের একটা তালিকা হবে। এই জান্নাতের বাগানে যারা বসবেন, অবশ্যই একদল আসমানি জার্নালিস্ট, আসমানি সাংবাদিক, দুনিয়ার কোনো ইউটিউবার নয়, দুনিয়ার কোনো চ্যানেলের সাংবাদিক নয়, এরা সরাসরি আল্লাহ পাকের সাংবাদিক বাহিনী। ওরা রেকর্ড করবেন, তালিকা করবেন। এই তালিকা, এই রেকর্ড, এই সংবাদ পৃথিবীর কোনো চ্যানেলে, কোনো টেলিভিশনে, কোনো পত্রিকায় চাপা হবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহ পাকের এই সাংবাদিক ফেরেশতারা তাদের রেকর্ড হাসরবাসী কোটি কোটি মানুষের সামনে তাদের রেকর্ড ছেড়ে দেবে। এই রেকর্ড হাসরবাসী দেখবে। আর আজকের এই আশা বসা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় যে কোরআন তিলাওয়াত করা হয়,
এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি মানব জাতির হিদায়াতের জন্য, হুদাল লিল মুত্তাকিন। আর দুনিয়ার মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, তারা যখন তাদের মুসলমানিত্ব ছেড়ে তারা যখন অমুসলিমদের কালচার ধারণ করবে, তখন তাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসার জন্যই আমি পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীমের কত পাওয়ার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। এটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল সৃষ্টি জগতের যে জ্ঞান, টোটাল সমস্যার যে সমাধান, আমি সব কিছুই এটার ভিতরে এন্ট্রি করে দিয়েছি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বাদ দেন নাই, এমন কিছু নাই যেটি বাদ রয়েছে কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ। অন্যদিকে হাদিসে পাকে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর মধ্যে যত ধরনের নফল ইবাদত আছে, ইসলামী শরীয়তের মধ্যে যত ধরনের নফল ইবাদত আছে, প্রত্যেক নফল ইবাদতের চাইতে কোরআন তিলাওয়াত হচ্ছে উত্তম ইবাদত, নফল ইবাদত। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়, একজন ছাত্র, একজন মা বাবা অনেক আফসোস করে তাকে মাদ্রাসায় ভর্তি করেন। হাদিসে পাকে আসছে, তুমি নিজে নিজে আলেম হও, তুমি নিজে আলেম হও, হাফেজ হও। তুমি যদি হাফেজ না হতে পারো, আলেম না হতে পারো, তোমার সন্তানকে আলেম বানাও, তোমার সন্তানকে হাফেজ বানাও। যদি তোমার সন্তানকে হাফেজ বানাতে না পারো, আলেম বানাতে না পারো, তাহলে তোমার নাতিকে হাফেজ বানাও, আলেম বানাও। তাও যদি তোমার ভাগ্য নসিব না হয়, আলেমদের সাথে, হাফেজদের সাথে, হাফিজি মাদ্রাসার ছাত্রদের সাথে ভালো সম্পর্ক তৈরি করো, ছাত্রদেরকে ভালোবাসো। যেই ছাত্রটা তার মা বাবা, যে বয়সে সে তার মা বাবার কুলে থাকার কথা ছিল, যে ছাত্রটা তার মা বাবার আদরে সোহাগে বড় হওয়ার কথা ছিল,
ওই ছাত্রটা মায়ের আদর বাবার আদর ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই ছাত্রগুলির মূল্য আল্লাহর দরবারে কত! যদি আমরা দেখতে পেতাম যে হাফিজি মাদ্রাসার ছাত্রদের মূল্য কত, তাহলে আমরা আমাদের জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম যেন একটা হাফিজি মাদ্রাসার ছাত্র কোনো রকমের কষ্ট না পায়। কারণ কষ্ট কেন পাবে? সে যেন কষ্ট না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন। মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরানি ফেরেশতারা নূরের গালিচা বিছায়া দেন, আর ওই নূরের গালিচার উপর দিয়া মাদ্রাসার ছাত্ররা হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের নূরানি গালিচা বিছিয়ে দেয় ছাত্ররা হেঁটে যাওয়ার জন্য, ওই ছাত্রর দাম আল্লাহর দরবারে কতটুকু! সাবধান, মাদ্রাসার ছাত্রদের প্রতি কোনো সময় খারাপ আচরণ করবেন না, তাদেরকে কষ্ট দিবেন না। তারা কোরআনের পাখি, জান্নাতের পাখি। কোরআনের জ্ঞান আহরণ করার জন্য, কোরআনুল কারীম মুখস্থ করার জন্য মা বাবার আদর ছাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িঘর ছাইরা মাদ্রাসায় আসে। তাদেরকে আদর করবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ না হয় যদি একটা ছাত্র কোরআনের হাফেজ হয়ে যায়, ওই ছাত্র যদি আপনার সাথে ভালো সম্পর্ক থাকে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা করবেন, তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না যদি আমার ওই মায়ের মানুষটাকে আমার সাথে জান্নাতে না দেন, তাহলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, হাফিজ সাহেব আপনার অন্তরের মধ্যে কি আছে, সিনার মধ্যে কি আছে? হাফিজ সাহেব বলবেন যে আল্লাহ আমার ভিতরে আপনার পবিত্র কোরআনুল কারীম আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ। হাফিজ সাহেবরা দুনিয়াতে হিফজুল কোরআন প্রতিযোগিতাতে আপনাকে তেলাওয়াত শোনায়, তারাবির নামাজে আপনাকে তেলাওয়াত শোনায়, সবিনা খতমে আপনাকে তেলাওয়াত শোনায়। শুধু এখানেই শেষ নয়, হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, হাফিজ সাহেব আপনি তেলাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও আপনাকে তেলাওয়াত শোনাবে হাফিজ সাহেবরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তখন তিনি তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফিজ সাহেব আপনি যে আমাদেরকে আজকে তেলাওয়াত শোনাবেন, আপনার যে পুরস্কার সেটা কি দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, তোমার পুরস্কার হচ্ছে তুমি যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে তোমাকে জান্নাতের একটি তালা তোমার জন্য বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বে, সে জান্নাতের একটি তালায় অতিক্রম করবে। তারপরে আবু সাহেব যখন পড়বে আর-রাহমানির রাহিম, তখন হাফিজ সাহেব জান্নাতের আরেকটি
তালায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব সাহেব আপনি তিলাওয়াত করতে থাকেন আর জান্নাতের তালায় উঠতে থাকেন। একটা আয়াত পড়বেন, জান্নাতের আরেকটি তালায় অতিক্রম করবেন, আরেকটা আয়াত পড়বেন, আরেকটি তালায় যাবেন। যখন আপনি পড়বেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে যখন কি আপনি সমাপ্ত দিবেন, জান্নাতের তালা অতিক্রম করাও আপনার সমাপ্ত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার জন্য জান্নাতুল ফেরদাউসে আপনার স্থান করা হলো। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, জান্নাতের মধ্যে আপনাকে ততগুলো তালা দান করা হলো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে, ঠিক ততগুলো জান্নাতের তালা, তালা বুঝেন তো, একতলা, দুইতলা, তিনতলা আপনাকে দান করা হলো। সুবহানাল্লাহ। আর সেদিন হাবিব সাহেবের মা বাবাকে ডাকা হবে। একজন হাবিব সাহেবের মাকে ডাকা হবে, বাবাকে ডাকা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাহেবের মা বাবার মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হাবিব সাহেবের মা বাবার মাথার মধ্যে কি করাবেন? একটা মুকুট পরাবেন, একটা তাজ, একটা টুপি পরাবেন। ওই মুকুটটা এত নূরানি হবে, মুকুটের আলোর কারণে, ওই মুকুটের আলোর কারণে সূর্যের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল, এত আলোকিত একটা মুকুট হাফিজ সাহেবের মা বাবার মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে। জান্নাত, এই হাসরবাসীরা বলবে, হাই হাই এটা কি হলো? উনি কে? উনি কে এমন পাওয়ারফুল ব্যক্তি? আজকে এই হাসরের ময়দানে এত দামি ব্যক্তি উনি কে, যার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের চাইতেও বেশি আলোকিত মুকুট পরাইয়া দিলেন? তখন জান্নাতের মধ্যে, হাসরের মধ্যে একটা সুর উঠে যাবে, উনি অমুক হাবিব সাহেবের পিতা এবং মাতা। জুড়ে বলি সুবহানাল্লাহ।